السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ليتني قدمت لحياتي. আজকের এই সাপ্তাহিক আঞ্জুমানে আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ছাত্রবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হলো পরকাল জীবনই হচ্ছে আসল জীবন। সম্মানিত উপস্থিতি, আজ আমরা পৃথিবী নামক এক গ্রহে বসবাস করছি। পৃথিবীর নানাবিধ দৃশ্য, খাদ্যদ্রব্য, পানীয় দ্রব্য আমরা প্রতিনিয়ত ভোগ করে চলেছি। তবে এই ভোগ আমাদের জন্য চিরস্থায়ী নয়, এই ভোগ আমাদের জন্য ক্ষণস্থায়ী বা সময়ে। এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে সকল সম্পর্ক ছিন্ন করে সবাইকে মৃত্যুবরণ করে পরকালে গমন করতে হবে। এবার আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফস মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সম্মানিত উপস্থিতি, মানুষ মৃত্যুবরণ করবে, তবে মৃত্যুবরণ মানুষের সামগ্রিক ধ্বংস নয়, বরং যে ব্যক্তি মৃত্যুর দরজা দিয়ে পরকালে গমন করে সেই হলো সামগ্রিক ধ্বংস। অর্থাৎ বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের জীবনকে, যে পার্থিব জীবনকে পরকাল জীবনের জন্য কাজে লাগায়। এবং পার্থিব জীবন হচ্ছে শুধুমাত্র খেলতামাশার জীবন, অর্থ সম্পদ ব্যয় করার জীবন, মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাওয়া জীবন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহwun ওয়া জিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়থিন আ'জাবাল কুফফার নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা থুম্মা ইয়াকুনু হুতামান ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ই'লামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই এই পার্থিব জীবন, লা'ibun ওয়া লাহwun ওয়া জিনা, সৌন্দর্যের জীবন, খেলতামাশার জীবন, ওয়া তাফাখুরুন বাইনাকুম, একে অপরে গর্ব করার জীবন, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং সন্তান সন্ততি ও ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করার জীবন। কামাসালি গায়থিন, বৃষ্টির টোপার নাই, আ'জাবাল কুফফার নাবাতুহু, যে উদ্ভিদ তার চাষীকে আনন্দিত করে, সুম্মা ইয়াকুনু মুসফাররা, তারপর সেটা হলুদ বর্ণের পরিণত হয়, সুম্মা ইয়াকুনু হুতামা, তারপর সেটা খড়কুটায় পরিণত হয়, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, এবং আখিরাতে রয়েছে কঠোর শাস্তি, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং তার সন্তুষ্টি, ওয়া মা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং এই পার্থিব জীবন খেলতামাশার জীবন ছাড়া অন্য কিছু নয়। সম্মানীয় উপস্থিতি, পার্থিব জীবন হচ্ছে খেলতামাশার জীবন, আর প্রকৃত জীবন হলো পরকালের জীবন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া লাহwun ওয়া লা'ib ওয়া ইন্না দারাল আখিরাতি লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া লাহwun ওয়া লা'ib, এই পার্থিব জীবন খেলতামাশা ছাড়া অন্য কিছু নয়। ওয়া ইন্না দারাল আখিরাতি লাহিয়াল হায়াওয়ান, এবং ওই আখিরাতের জীবন হচ্ছে প্রকৃত জীবন, লাউ কানু ইয়ালামুন, যদিও তারা জানে। তাই দুনিয়ার পিছনে দৌড়ঝাঁপ নয়, আখিরাতের প্রতি সর্বশক্তিকে প্রয়োগ করুন, তাহলে পরকালে পাবেন এবং পার্থিব জীবন পাবেন। এবং যদি অন্যথায় যদি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেন, তাহলে দুনিয়াও হারাবেন এবং আখিরাতকেও হারাবেন। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি পৃথিবীর মধ্যে এমন ভাবে চলাচল করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি, আও আবির সাবিল, অথবা তুমি কোনো পথের পথিক। সম্মানীয় উপস্থিতি, পরকাল জীবনই হলো আসল জীবন। যখন কিয়ামতের দিনে মানুষরা সেটাকে স্বচক্ষে দেখবে, তখন সে নিজেই স্বীকার করবে পরকাল জীবন হচ্ছে আসল জীবন, এবং সে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, যদি আমি পূর্বে কিছু পাঠাতে পারতাম। সম্মানীয় উপস্থিতি, কিয়ামতের দিনে পরকালে কেউ শান্তিতে বসবাস করবে অথবা কেউ অশান্তিতে বসবাস করবে। যে শান্তিতে বসবাস করবে সে সুখময় জান্নাতের মধ্যে বসবাস করবে, আর যে অশান্তিতে বসবাস করবে সে জাহান্নামে বসবাস করবে। যে শান্তিতে বসবাস করবে সে জান্নাতের বর্ণনা থেকে আল্লাহ তাআলা বলেছেন, আম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাউহুম ওয়া রাইহানুম ওয়া জান্নাতুন নাঈম। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যদি সে নিকটবর্তীদের অন্তর্ভুক্ত হয়, ফারাউহুম, তার জন্য হচ্ছে শান্তি, ওয়া রাইহানুন, এবং জীবিকা, উত্তম জীবিকা, ওয়া জান্নাতুন নাঈম, এবং সুউচ্চ জান্নাত। এবং যে জাহান্নাম এবং যে অশান্তিতে বসবাস করবে সে জাহান্নামে বসবাস করবে। জাহান্নামের বর্ণনা থেকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাদ্দিবিন আদ-দাল্লিন ফানুজুলুম মিন হামিম ওয়া তাসলিয়াতু জাহিম। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাদ্দিবিন আদ-দাল্লিন, অতঃপর সে যদি মিথ্যারোপকারী এবং পথভ্রষ্টদের মধ্য থেকে হয়, ফানুজুলুম মিন হামিম, সেই কিয়ামতের দিনে তার আপ্যায়ন হবে গরম ফুটন্ত পানি দ্বারা, ওয়া তাসলিয়াতু জাহিম, এবং তাকে জাহিম নামক জাহান্নামে প্রবেশ করানো হবে। সম্মানীয় উপস্থিতি, আমাদের জীবনে আর কার কতটুকু বাকি আছে তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাই আমাদের আজ থেকে নিজেদেরকে বিশুদ্ধ করে নিতে হবে। পিতামাতার সাথে সদাচরণ, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর প্রতি অর্থদান সহ সকল
নেক আমলের প্রতি ঐকান্তিকভাবে মনোনিবেশ করতে হবে। সম্মানীয় উপস্থিতি, এ ব্যাপারে পার্থিব এবং কিয়ামতের দিনে যদি আমাদেরকে অশান্তি ভোগ করতে হয় তাহলে এর কোনো বিকল্প পথ নেই। তখন মানুষরা একটি সুযোগ চাইবে, যদি সে পৃথিবীতে আসতে পারে সে সকল অর্থকে আল্লাহর মধ্যে দান করে দেবে, সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্তশীল হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন গাফিল না করে দেয় তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান-সন্ততি। ওয়া মান ইয়াফআল যালিকা, এরূপ যে করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি উত্তম আমল করার তৌফিক দান করুক, যাতে করে আমরা পরকাল জীবনে শান্তিতে বসবাস করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।